ফলের দোকান, রকমারি ফল ওনারা এরকম মিক্স করে নানান রকম ফলের একসাথে মিশ্র ফলের পসরা সাজিয়ে বসছেন। এই মুহূর্তে আমি আছি ধর্মতলায়। কলকাতার ধর্মতলা একটা কেন্দ্রস্থল। আমি চাঁদনি চক হয়ে নিউ মার্কেটের দিকে যাচ্ছি। দেখুন এইখানে কত মানুষ, যেন আমাদের ঢাকা নিউ মার্কেট তার মতনই একটা প্রাণবন্ত এলাকা। একপাশে শপিং মল এবং এই শপিং মলের সামনে আপনার ফুটপাতে অনেকগুলো দোকান সারি সারিভাবে বসেছে, যা অনেক রাত পর্যন্ত এখানে মানুষ থাকেন এবং শপিং করতে আসেন। ঢাকার নিউ মার্কেট, বঙ্গবাজার বা গুলিস্তানের সাথে এখানকার অনেকটাই সাদৃশ্য আছে। আমাদের ওপার বাংলাদেশ থেকে যারা কলকাতায় বেড়াতে আসেন তাদের অধিকাংশই এই নিউ মার্কেট এলাকাকে কেন্দ্র করে এখানে এসে থাকেন এবং কাছাকাছি হোটেল নিয়ে থাকেন এবং এরিয়াতে সময় পার করেন। এখানকার কালচার বাংলাদেশের সাথে যথেষ্ট সাদৃশ্য আছে এবং এখানকার যারা আপনি যত মানুষ দেখতে পাচ্ছেন তার প্রায় 70% হচ্ছে বাংলাদেশ থেকে আসা। বাংলাদেশিদেরকে কেন্দ্র করেই এখানকার যেই শপিং মল, মার্কেট এবং এই দোকানপাটের এত ব্যস্ততা। কলকাতার যে পুরনো মেট্রো লাইন, সেক্ষেত্রে নিউ মার্কেট এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একেবারে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আবার কেউ যদি এখান থেকে কলকাতার অন্য স্থান থেকে যারা আসতে চান তাহলে বাসে করে এখানে চলে আসা যায়, ট্যাক্সি করে আসা যায়। দেখুন এইটা হচ্ছে কলকাতার যেই ঐতিহাসিক বা ঐতিহ্যের প্রতীক হিসাবে আছে অ্যাম্বাসেডর ট্যাক্সি, এবং আপনারা আরও দেখতে পাবেন সেখানে পায়ে হাঁটার রিক্সা। কলকাতার ঐতিহ্যবাহী রিক্সা। এইটা নিউ মার্কেট কেন্দ্রিক এই রিক্সাটা পাওয়া যায় এবং তার আশপাশের এরিয়াতে। বাংলাদেশ থেকে যারা কলকাতায় বেড়াতে আসেন তাদের ম্যাক্সিমামে গন্তব্য থাকে এই নিউ মার্কেট, এবং এইখানে অনেকগুলো শপিং মল আছে
এবং বড় বড় সুপার শপের এইখানে অনেকগুলো শাখা আছে। বিশেষ করে বাজার কলকাতা, সিটি মার্ট, খাদিম, মান্যগর তার মধ্যে অন্যতম। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কলকাতার নিউ মার্কেট থেকে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য আমি চলে এলাম নিউ মার্কেট এরিয়ায়। এইটা হলো নিউ মার্কেটের যেই মেইন বিল্ডিং, বা এই মার্কেটটাকে কেন্দ্র করেই এই এলাকাটার নাম নিউ মার্কেট এরিয়া বলা হয়। নিউ মার্কেট প্রায় ব্রিটিশ আমল থেকেই এখানে পরিচিত এবং প্রায় 150 বছরের পুরনো এই মার্কেট। 1874 সালে ব্রিটিশদের হাত ধরে জন্ম নেওয়া এই মার্কেটের আসল নাম হচ্ছে স্যার স্টুয়ার্ট হগ মার্কেট। ইতিহাস এবং আধুনিকতার মিশেলে তৈরি হয়ে নিউ মার্কেট আজ কলকাতার সবচেয়ে জনপ্রিয় মার্কেটগুলোর মধ্যে একটি। নিউ মার্কেটের মধ্যে অনেক ধরনের আপনি দোকান পাবেন, যেগুলো শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, হাতে বানানো গহনা, ব্যাগ, জুতা, হস্তশিল্প এবং গিফট আইটেম এবং বিদেশি পণ্য এখানে খুব পাওয়া যায়। এবং কাশ্মীরি শাল এখানকার মধ্যে অন্যতম। নিউ মার্কেটের ফুটপাতে যেমন আপনি সস্তায় কোনো একটা পণ্য কিনতে পারবেন, তেমনি সেখানে অনেক দামি দামি ব্র্যান্ডের দোকান আছে, যেখানে আপনি অনেক দামি এক্সপেন্সিভ প্রোডাক্ট এখানে পাওয়া যায়। লেদার আইটেমের মধ্যে এখানে শ্রী লেদার, আপনারা জানেন যে এখানে অনেকটা বিখ্যাত একটা ব্র্যান্ড কলকাতা তথা ভারতের। এইখানে সবসময় একটু প্রাণবন্ত এবং ব্যস্ত থাকে। সবসময় পাশের দোকানদার ডাকাডাকি, রিক্সার ঘন্টা, বিক্রেতার হাঁকডাক, মনে হলো যেন একটা পুরনো বাংলা সিনেমার একটা সেটে এসে পড়েছি। নিউ মার্কেটের আরেকটা যেটা আমাকে খুব বেশি টানে, সেটা হলো যে এখানকার যেই স্ট্রিট ফুড, স্পেশালি আপনি এখানে পাবেন মিক্স ফ্রুটসের রকমারি পসরা, এবং এইখানের আপনার একদম ডিফারেন্ট টাইপের লেমন জুস, এবং আপনি এখানকার লুচি আপনার এখানকার বিখ্যাত। এই এলাকায় অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি খাঁটি বাংলাদেশি খাবারের স্বাদ পেতে পারেন। তার মধ্যে কস্তুরী রেস্টুরেন্ট হচ্ছে অন্যতম, এবং এইখানে আরও বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, যেখানে ঢাকা বিরিয়ানি হাউস, সেখানেও আপনি ঢাকার কাচ্চি বিরিয়ানির আপনি স্বাদ নিতে পারেন, এবং আরও ছোট বড় অনেকগুলো রেস্টুরেন্ট আছে। চালায় বাংলাদেশি রিক্সা তো প্যাডেল চালিত, যাই হোক মানুষের একটু হেল্প থাকে। তারপরে এখানকার মার্কেট স্ট্রিটে অনেকগুলো মানি এক্সচেঞ্জ এবং ট্রাভেল এজেন্সি আছে, যেখানে আপনি টাকা এক্সচেঞ্জ করে নিতে পারবেন, এবং আপনি এয়ার টিকিট, বাস টিকিট সব কিছু এখান থেকে পাওয়া যায়। আপনাদের চাহিদা মতো এখান থেকে আপনি টিকিট এবং মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন।
বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।